হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। খনার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমার আজকের এই ভিডিওতে আপনাদের সাথে সাবুদানা দিয়ে পুডিং রেসিপি শেয়ার করব। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে দেখিয়ে দিচ্ছি সাবুদানার পুডিং তৈরি করতে কি কি লাগবে। নিয়েছি 1/3 কাপ সাবুদানা, 3টা ডিম, হাফ কাপ চিনি, দুধ নিয়েছি 1.5 কাপ। আর দুধটা কিন্তু অবশ্যই জাল করা দুধ নিতে হবে। আর আমি আজকে পুডিংটা অরেঞ্জ এসেন্স দিয়ে তৈরি করব, তাই নিয়েছি অরেঞ্জ এসেন্স। প্রথমে সাবুদানাগুলো সিদ্ধ করে নিতে হবে। সাবুদানাগুলো সিদ্ধ করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে 3 কাপ জল দিয়েছি। জলগুলো হাই হিটে গরম করে নেওয়ার পরে এবার দিয়ে দিব সাবুদানাগুলো। সাবুদানাগুলো নেড়ে চেড়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। সাবুদানাগুলো সিদ্ধ করার সময় একটু নেড়ে চেড়ে দিয়ে সিদ্ধ করতে হবে, তা না হলে কিন্তু এক জায়গায় দলা পেকে যেতে পারে। সাবুদানাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর জলও প্রায় শুকিয়ে এসেছে। এবার সাবুদানাগুলো একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিব। এবার পুডিংয়ের ক্যারামেল তৈরি করার পালা। ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিগুলো একটা চামচের সাহায্যে পাত্রের চারপাশে ছড়িয়ে দিলাম। আর ক্যারামেলটা তৈরি করার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন, তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে তিতা লাগতে পারে। চিনিগুলো যখন এইরকম গলে গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন পাত্রর চারপাশে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিতে হবে। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিব। এবার পুডিংয়ের ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে 3টা ডিম ভেঙে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম আর চিনি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনাদের কাছে যদি হ্যান্ড উইক্স না থাকে সেক্ষেত্রে আপনারা একটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন। আর এটা ততক্ষণ পর্যন্ত মিশাতে হবে যতক্ষণ পর্যন্ত চিনি ভালোভাবে গলে না যাচ্ছে। ডিমের সাথে চিনি ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিব জাল করে রাখা 1.5 কাপ দুধ। তবে দুধটা কিন্তু অবশ্যই একদম ঠান্ডা করে দিতে হবে। আর এখানে আমি 3টা ডিমের জন্য 1.5 কাপ দুধ দিচ্ছি। আপনাদের যদি ডিমের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণও বাড়িয়ে দিতে হবে। সব শেষে দিয়ে দিলাম 1 চা চামচ অরেঞ্জ এসেন্স। তবে আপনাদের যদি অরেঞ্জ এসেন্সের ফ্লেভার ভালো না লাগে সেক্ষেত্রে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আবারও সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। আর এখানে একটা টিপস বলে রাখি, আপনাদের যদি দুধটা ঘন করে জাল দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে দিলেই পুডিংটা অনেক শক্ত হবে আর ভেঙেও যাবে না। মিশ্রণটি ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর এইদিকে আমার ক্যারামেলটা ঠান্ডা হয়ে পাত্রে ভালোভাবে সেট হয়ে গেছে। এবার পুডিংয়ের মিশ্রণটা এই পাত্রে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। ছেঁকে নিলে হবে কি, ডিম ও দুধের মধ্যে যদি কোনো লাম্পস থেকে থাকে তাহলে আটকা পড়ে যাবে আর পুডিংটাও কিন্তু অনেক মসৃণ হবে। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো। সাবুদানা কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার, বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে। এবার পুডিংয়ের মিশ্রণের সাথে সাবুদানাগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম।
পুডিং তৈরির জন্য মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে। পুডিংটা স্টিম করার জন্য চুলায় আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে পুডিংটা হাঁড়িতেও স্টিম করে নিতে পারেন। প্রেসার কুকারের মধ্যে আমি একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার বাটিটা স্ট্যান্ডের পরে বসিয়ে দিব। আপনারা চাইলে এখানে স্ট্যান্ডের পরিবর্তে একটা কাপড়ও দিতে পারেন। আর পুডিংয়ের এই বাটিটা কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তা না হলে স্টিম করার সময় এর ভিতরে জল ঢুকে যাবে। আর প্রেসার কুকারের ঢাকনাটা দেওয়ার সময় সিটিটা খুলে ঢাকনা দিতে হবে। ঢাকনা দেওয়া হয়ে গেলে এটাকে 20 মিনিট হাই হিটে স্টিম করে নিব। চলে আসলাম 20 মিনিট পরে। এবার ঢাকনা খুলে দেখানো যাক পুডিংটা কেমন হয়েছে। পুডিংটা হয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য এইরকম একটা টুথপিক অথবা যে কোনো একটা কাঠি নিয়ে পুডিংয়ের ভিতরে এইভাবে দিয়ে যদি টুথপিকের গায়ে কোনো ধরনের ব্যাটার না লেগে থাকে তাহলে বুঝতে হবে পুডিংটা হয়ে গেছে। আর আশা করি দেখে বুঝতেই পারছেন আমার টুথপিকের গায়ে কোনো ধরনের ব্যাটার লেগে নেই, তার মানে আমার পুডিংটা হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। পুডিংটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখানে একটা টিপস বলে রাখি, পুডিংটা কিন্তু কোনোভাবেই গরম ঢালতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আমার এই পুডিং রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।